আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে আসছি নতুন ভাবে সাজেশন তৈরি করে। অনার্সের সাজেশন, সেকেন্ড ইয়ার, সেকশন ম্যানেজমেন্ট এবং বিষয় বিজনেস কমিউনিকেশন। এবং বন্ধুরা দেখতে পাচ্ছেন যে তোমাদের কোডটিও সাথে আমি দিয়ে দিয়েছি 222603। সো বন্ধুরা বেশি দেরি না করে চলো আমরা এক নজরে দেখে আসি আমাদের সেই কাঙ্ক্ষিত সাবজেক্টের প্রশ্নগুলো। তো বন্ধুরা আমি প্রথমে স্টার্ট করব পার্ট বি থেকে। পার্ট বিতে এক নম্বরে রয়েছে যে প্রশ্নটি, কমিউনিকেশন ইজ দ্য লাইফ ব্লাড অফ এনি অর্গানাইজেশন, এক্সপ্লেইন। কমিউনিকেশন যে লাইফ একটা অর্গানাইজেশনের যে ব্লাড সেটা ব্যাখ্যা করো। 2 নম্বর, ডিসকাস দ্য ফাংশনস অফ কমিউনিকেশন। কমিউনিকেশনের ফাংশনগুলো তোমরা ডিসকাস করো। তারপর 3 নম্বর, ডিস্টিংগুইশ বিটুইন ফর্মাল ইনফর্মাল কমিউনিকেশন। ফর্মাল এবং ইনফর্মাল কমিউনিকেশনের মধ্যে পার্থক্য দেখাও। 4 নম্বর, আন্ডার হোয়াট সার্কামস্ট্যান্স রিটেন কমিউনিকেশন ইজ মোর এফেক্টিভ। এবং 4 নম্বর হলো যে কমিউনিকেশনের যে একটা ইফেক্টিভ আছে, অধিক যে গুরুত্ব সেটি আলোচনা করো। 5 নম্বর, হোয়াট ফ্যাক্টরস শুড বি কনসিডার্ড ড্রাফটিং এ রেজিউম। 6 নম্বর, ডিসকাস দ্য লিমিটেশন অর ডিসঅ্যাডভান্টেজ অর ওভারঅল কমিউনিকেশন। এখানে বলছে যে ডিসকাস করো ডিসঅ্যাডভান্টেজ, অসুবিধাগুলো, ওরাল অর্থাৎ মৌখিক যে যোগাযোগগুলো আছে সেগুলোর অসুবিধাগুলো বিস্তারিত লেখো। 7, হাউ ডাজ ভার্বাল কমিউনিকেশন ডিফার ফ্রম নন ভার্বাল কমিউনিকেশন। অর্থাৎ ভার্বাল এবং নন ভার্বাল কমিউনিকেশনের মধ্যে যে পরিমাণ পার্থক্য আছে সেটি দেখাও। 8 নম্বর, ডিসকাস দ্য মেজর মিডিয়া অফ ইন্টারনাল কমিউনিকেশন। মেজর মিডিয়াতে ইন্টারনাল কন্ট্রোল কমিউনিকেশন যে ডিসকাস সেই বিষয়ে আলোচনা করতে হবে। 9, ডিসকাস দ্য এসেনশিয়াল ফিচার অফ মার্কেট রিপোর্ট। 10, compare between agenda and minutes. 11, what do you mean by mass communications? 12, what is the meaning of by the circular letter? এবং 13 এ রয়েছে what are the components of a formal report, এবং 14 এ রয়েছে what is a report, what is a business report, এবং 15 এ রয়েছে state the requests of valid meeting। তো বন্ধুরা এগুলো ছিল আমাদের পার্ট বির যে প্রশ্নগুলো সেই বিষয়ে এখানে ডিসকাস করা হয়েছে পার্ট বি। এরপর আমরা দেখব নেক্সটে পার্ট সি। তো বন্ধুরা আমরা নিচে দেখতে পাচ্ছি যে পার্ট সি এখানে রয়েছে, তো এই বিষয়ে আমরা আলোচনা করব। এবার পার্ট সিতে কি ধরনের প্রশ্ন আমাদের গুরুত্বপূর্ণ এবং অধ্যায় ভিত্তিক সব থেকে বেশি আসতে পারে। তো বন্ধুরা বেশি দেরি না করে এবার পার্ট সির 1 নম্বরে যেটি রয়েছে, এ, হোয়াট ডু মিন বাই এ বিজনেস রিপোর্ট। B, draft a daily market report on vegetable market of a Kauran Bazar। তো বন্ধুরা এটা অবশ্য তোমাদের বাস্তবিক যে প্রশ্নটি সেই বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে। 2 নম্বর, what do you mean by complaint letter, draft complaint letter or to supplier for supplying defective goods। 3 নম্বর, what do you mean by communication process। B, show the reference between communication model and communication প্রসেস। তো 1, 2, 3 এগুলো পার্ট সির জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর রয়েছে 4 এ রয়েছে হোয়াট ডু মিন বাই স্মল গ্রুপ, ডিসকাস দ্য রোলস অফ মেম্বার ইন এ গ্রুপ। এগুলো সব থেকে গুরুত্বপূর্ণ যে হোয়াট ডু মিন বাই স্মল গ্রুপ। বর্তমানে সবগুলো প্রতিষ্ঠান বা বেশিরভাগই যে ব্যবসাগুলো হয়ে থাকে এগুলো সবগুলো স্মল গ্রুপ ভাবে হয়ে থাকে। তো বন্ধুরা এগুলো অবশ্যই তোমরা ভালো করে পড়লে অবশ্যই এখান থেকে ভালো কোশ্চেন কমন পাবে। এরপরে রয়েছে ডিসকাস অ্যান্ড ইন্টারভিউ প্রসেস। এটা খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান জব মার্কেট হোক বা বিভিন্ন সাইটে হোক, যে ইন্টারভিউ প্রসেসটা তুমি কিভাবে করবে সেটা অবশ্যই তোমাকে জানতে হবে কমিউনিকেশনের ক্ষেত্রে। তো কমিউনিকেশন সেহেতু ইন্টারভিউটাও একটা কমিউনিকেশন। এরপরে রয়েছে 6 নম্বর, 5 এর বি, সেটি হলো স্টেট দ্য গাইডলাইন্স ফর দ্য ইন্টারভিউ। এবং কিভাবে আপনি ইন্টারভিউ এর গাইডলাইন্সগুলো বা কমিউনিকেশন গাইডলাইন্সগুলো আছে সেই বিষয়ে আলোচনা করবে। এরপর 6 নম্বর, হোয়াট আর দ্য মিডিয়া অফ ভিজুয়াল কমিউনিকেশন। বি, ডিসকাস দ্য প্রি রিকোয়েস্ট অফ এ ভিজুয়াল প্রেজেন্টেশন। এটাও গুরুত্বপূর্ণ কোশ্চেন যে ভিজুয়াল কমিউনিকেশনে কিভাবে করবে এবং প্রি রিকোয়েস্ট ভিজুয়াল প্রেজেন্টেশন, এবং প্রেজেন্টেশনটা
কিভাবে আপনি দিবেন সে বিষয়ে এখানে আলোচনা করতে হবে বিস্তারিতভাবে। এবং 7 নম্বরে রয়েছে হোয়াট ইজ দ্য কমিউনিকেশন প্রসেস, অ্যান্ড বিতে রয়েছে ডিসকাস দ্য এলিমেন্ট অফ কমিউনিকেশন প্রসেস, অর্থাৎ একটি কমিউনিকেশন করতে হলে আপনাকে কিভাবে করতে হবে সেটার প্রসেসটা কি এবং এই বিষয়টার যে উপাদান কমিউনিকেশন প্রসেসের যে এলিমেন্টগুলো আছে সে বিষয়ে ডিসকাস করতে হবে। 8 নম্বর রয়েছে হোয়াট ডু মিন বাই ম্যাস কমিউনিকেশন এবং ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ম্যাস কমিউনিকেশন, অর্থাৎ ম্যাস কমিউনিকেশনের যে বৈশিষ্ট্যগুলো আছে সে বিষয়ে আলোচনা করতে হবে এবং ম্যাস কমিউনিকেশন কাকে বলে সেটাও লিখতে হবে। এবং 9 নম্বর আছে ডিফাইন আপওয়ার্ড কমিউনিকেশন অ্যান্ড রাইট ডাউন দ্য ডিফারেন্স বিটুইন আপওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড কমিউনিকেশন। এটি গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন যে আপওয়ার্ড এবং ডাউনওয়ার্ড কমিউনিকেশন কি এবং এর বিস্তারিত যে পার্থক্যগুলো রয়েছে সেগুলো দুইটার মধ্যে যে পার্থক্য বা বিস্তারিত পার্থক্য রয়েছে সে বিষয়ে এখানে আলোচনা করতে হবে। 10 নম্বর হোয়াট ইজ দ্য ইউজ অফ মেমো অ্যান্ড নারেট দ্য মেরিটস অফ অফিস মেমো। মেমো কি এটা আমরা সবাই জানি এবং অফিস মেমোর বিষয়ে বিস্তারিতটা আলোচনা করতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, এটি ছিল আমাদের যে গুরুত্বপূর্ণ মেমো সে বিষয়ের সঙ্গে। এবার 11 হোয়াট ইজ এ ভিডিও কনফারেন্স, ব্রেক দ্য ডিসকাস অ্যাডভান্টেজ অফ ভিডিও কনফারেন্স, অর্থাৎ ভিডিও কনফারেন্সটা কি এবং এর যে গুরুত্ব সেটা বা সুবিধা সে বিষয়ে আলোচনা করা হয়েছে। এবং ডিসকাস দ্য মেজর মিডিয়া অফ ইলেকট্রনিক্স কমিউনিকেশন, অর্থাৎ ইলেকট্রনিক কমিউনিকেশন জিনিসটা কিভাবে করবেন সে বিষয়টাও লেখা। যেহেতু আমাদের এটা বিজনেস কমিউনিকেশন সেহেতু সবগুলো কোশ্চেনই কমিউনিকেশন বেস অনুযায়ী আমরা করে রেখেছি এবং এটি পরীক্ষাতে আমরা আশা করি যে 100% এখান থেকে কমন পাবেন। এরপর আছে 12 হোয়াট ডু ইউ মিন বাই সার্কুলার লেটার অ্যান্ড বি প্রিপেয়ার এ স্পাইসম্যান এ কপি অফ এ সার্কুলার লেটার, অর্থাৎ সার্কুলার লেটারটা কি এবং প্রিপেয়ার করতে হবে কিভাবে সার্কুলার লেটার কপি সেটা বিষয়ে আলোচনা করা হয়েছে। এরপর রয়েছে 13 what is the application, what are the considering factor in written an application, and B তে রয়েছে in the Delhi Star 20 August 2018 Padma Bank Limited invites the application for the post of management trainee, write an application address in HRM department, অর্থাৎ এখানে বলতেছে যে ডেলি স্টারের একটা পত্রিকাতে পদ্মা ব্যাংক লিমিটেড অর্থাৎ পদ্মা ব্যাংক লিমিটেড অ্যাপ্লিকেশন হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার পোস্টে এবং এখানে আপনি কিভাবে একটা অ্যাপ্লিকেশন লিখবেন এইচআর ডিপার্টমেন্টে সে বিষয়ে এখানে আলোচনা করতে হবে এবং লিখতে হবে। 14 এ রয়েছে হোয়াট ইজ দ্য এফেক্টিভ কমিউনিকেশন, ডিসকাস এসেনশিয়াল কোয়ান্টিটি অফ গুড কমিউনিকেশন, অর্থাৎ ইফেক্টিভ কমিউনিকেশন কি এবং এই এসেনশিয়াল কমিউনিকেশন এর গুরুত্বটা আলোচনা করতে বলা হয়েছে। এবং 15 এ রয়েছে হাউ ক্যান ইনফর্মাল কমিউনিকেশন স্প্রেড রিমোর অর ডিসঅর্ডার্ড ইনফরমেশন কুইকলি, অর্থাৎ কিভাবে আপনি আপনার ইনফর্মাল ভাবে কমিউনিকেশনকে ছড়িয়ে দিবেন এবং ডিসঅর্ডার করবেন বিভিন্ন ইনফরমেশনকে আপনি কুইকলি সে বিষয়ে এখানে লিখতে হবে। এবং ড্র দ্য ডিফারেন্স বিটুইন ফর্মাল এন্ড ইনফর্মাল কমিউনিকেশন, অর্থাৎ আপনাকে একটা চার্ট আর্ট করতে হবে যে ডিফারেন্স করে যে কিভাবে ফর্মাল এবং ইনফর্মাল কমিউনিকেশনকে আপনি আলাদা করে দেখাতে পারেন। তো বন্ধুরা, আজ এগুলোই ছিল বিজনেস কমিউনিকেশনের যে সাবজেক্ট অনার্সের এই আমাদের কোশ্চেন প্যাটার্ন এবং এখান থেকে আশা করি যদি আপনারা ভালোভাবে পড়াশোনা করেন তাহলে এখান থেকে 100% কমন পাবেন এবং প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক আমাদের কোশ্চেন করা রয়েছে। সো এখান থেকে আশা করি কমন পাবেন। তো বন্ধুরা, বেশি দেরি না করে শুরু করে দিন আজ পড়াশোনা এবং এগুলো বিষয় নিয়ে আলোচনা করেন এবং যদি কোনো আপনাদের অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আশা করি পরবর্তীতে আপনাদের অবশ্যই ভালো লেগে থাকবে আমার এই সাজেশনগুলো। তো আপনাদের জন্য পরবর্তীতে কোনো সাজেশন প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে মেসেঞ্জারে বা কমেন্টে জানিয়ে দেবেন। আশা করি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যাওয়ার আগে আমার চ্যানেলটির প্রতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক করবেন যাতে করে আমার এই চ্যানেলটি অবশ্যই সকলের মাঝে ছড়িয়ে পড়ে এবং উপকৃত হয়। তাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম, বাই।